শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি। এবার সকালের জন্য নাস্তাটা তৈরি করছি। এখানে আলু ভাজি করছি, আলু আর পেঁয়াজ দিয়ে ভাজি করছি, আর দিয়ে দিলাম একদম শেষে ধনিয়া পাতা। আসলে আলু ভাজির মধ্যে ধনিয়া পাতা দিলে ভাজি করলে আমার কাছে খেতে ভালো লাগে। তবে অনেক কিছুতেই ধনিয়া পাতা আমার ভালো লাগে না, তবে আলু ভাজিতে নামানোর আগে ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগে। আসলে সকালবেলা সময়ের জন্য তরকারি রান্না করাটা একটু কঠিন হয়ে যায়, আর গরম গরম তরকারি, গরম গরম রুটি এগুলোই ভালো লাগে। তবে বানিয়ে যখন আমি মনের স্কুলে যাবার আগে বানিয়ে রেখে যাই, বাসায় এসে খেতে গেলে আসলে ঠান্ডা হয়ে যায়, আর তখন গ্যাসও থাকে না, যার জন্য ভালো লাগে না। তবে আজকে খুব আলু ভাজি দিয়ে রুটি খেতে মন চাইলো, এজন্য আলু ভাজি আর রুটি বানালাম। এবার নাস্তা খেয়ে তারপর চলে গেলাম মনের স্কুলে। আসলে এত সকালে খেতে ভালো লাগে না, তবে গরম গরম না খেলেও ভালো লাগে না, এজন্য আজকে আলু ভাজি আর রুটি খেয়ে তারপর একটু চা খেয়ে স্কুলে চলে গিয়েছি। তবে এবার চলে এসেছি স্কুল থেকে বাসায়, প্রায় 11:30টার মতো বাজে। বাসায় এসে তাড়াহুড়ো করে রান্না শুরু করে দিয়েছি। আসলে স্কুল থেকে বাসায় ফিরে রান্না করতে অনেক ঝামেলা হয়ে যায়, তবে সকালেও গ্যাস তেমন থাকে না, দুপুরে তো থাকেই না। বাসায় এসে আগে স্নান করে নিয়েছি, সব কিছু রান্নার জন্য রেডি করে তারপর স্নান করে নিয়েছি। আর স্নান করতে করতে 1টার মতো প্রায় বেজে গিয়েছে, যার জন্যে গ্যাস একটু একটু করে আসতে শুরু করেছে। আর কপিটা আমি আগেই কেটে রেখেছিলাম। তারপর বাসায় এসে অন্যান্য রান্নার জিনিসও আমি সব রেডি করে নিয়েছি। এবার স্নান করে রান্নাটা করছি। এটা হলো পাতাকপি ঘন্ট আর ছোট মাছের চচ্চড়ি, আর একটু চিংড়ি মাছও মাখা মাখা করে ভুনা করব মুনির জন্য, ঝাল ছাড়া, আর টমেটোর চাটনি করব। গ্যাস থাকলে আসলে রান্না করতে সময় লাগে না, সব কিছু রেডি থাকলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, তবে গ্যাস না থাকলে রান্না করতে অনেক কষ্ট হয়। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে চচ্চড়িটা নামিয়ে নেব। এটা হলো বেলে মাছের চচ্চড়ি। আর মুনের স্কুলে স্পোর্টস শেষ হয়েছে, এবার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, কবিতা আবৃত্তি, নাচ গান এগুলোই হবে, যার জন্য প্রতিদিনই যেতে হয়। আসলে যেসব বাচ্চারা অংশগ্রহণ করবে তাদের প্রতিদিনই স্কুলে যেতে হবে, আর মুন যেহেতু অংশগ্রহণ করেছে এজন্য মুনকে প্রতিদিন স্কুলে যেতে হয়। তো এবার আমার রান্না হয়ে গিয়েছে, আর এবার গরম গরম খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া করে একটু ছাদে যাব। আসলে ছাদে না গেলে ভালো লাগে না, মন চায় বারবার যে একটু ছাদের মিষ্টি রোদ খেয়ে আসি, তবে অনেকই গরম পড়ে গিয়েছে। তারপরও যেদিন অনেক রোদ উঠে তখন ভালো লাগে না ছাদে, কিন্তু যেদিন হালকা রোদ উঠে আর বিকেলের দিকে একটু ছাদে ভালোই লাগে। তো এবার চলে এসেছি ছাদে। ছাদের বিকেলের মিষ্টি রোদ ভালোই লাগছে, যদিও বিকেল অতটা হয়নি, কিন্তু আজকে তেমন রোদ নেই, আর হালকা রোদে একটু ভালোই লাগছিল। আসলে ছাদে না আসলে মোটেও ভালো লাগে না। এটা হলো নকশি কাঁথা, এক ভাবি সিলিয়েছে আমাদের বাসার, আর আমি কাঁথাটা একটু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। নিজ হাতে ভাবি সেলাই করেছে, তবে একটু মোটা সুতা দিয়ে কাজ করাতে কাজগুলো একটু মোটা হয়েছে, তারপরও সুন্দর হয়েছে। আর এবার আমি ক্যাপসিকাম মরিচ নিয়ে এসেছিলাম। এই ক্যাপসিকাম মরিচ দিয়ে আমি এখন পাকোড়া তৈরি করব। এখন রাতের বেলা ছাদ থেকে আসার পর অনেকটা সময় রেস্ট নিয়েছি। এখন ভাবলাম সন্ধ্যের পর যে চা বানাবো তার আগে একটু পাকোড়াগুলো তৈরি করি। তবে এই পাকোড়াগুলো খেতে ভালোই লেগেছিল, ভিন্ন রকম স্বাদের পাকোড়া। এর আগে কখনোই খাওয়া হয়নি, তবে এইবার প্রথম খেলাম, ভালো লেগেছে।
প্রথমে মরিচগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভিতরের বীজগুলো কেটে ভিতরের বীজগুলো ফেলে দেব, তারপর 4 পিস করে নিব। আর যেভাবে পাকোড়া আমরা তৈরি করি ঠিক সেইভাবেই পাকোড়ার ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটার তৈরি করে ব্যাটারে ডুবিয়ে এই মরিচগুলো ভেজে নেব। চায়ের সাথে খেতে ভালোই লেগেছে। এবার বীজগুলো ভিতর থেকে ফেলে দেব। আসলে নতুন জিনিস, সব নতুন জিনিসের মধ্যেই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর এটা প্রথমবার খেলাম, আর এজন্য একটু চিন্তা ছিল আসলে কেমন লাগবে খেতে। তারপরও বানিয়েছি, খেতে ভালোই লেগেছে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার পাকোড়াগুলো ভাজার জন্য আমি মরিচগুলো কেটে রেডি করে নিয়েছি। দেখি কয়েক পিস বানাবো, সবগুলো আসলে বানাবো না। এগুলো গরম গরম খেতেই ভালো লাগে। কয়েক পিস এবার পাকোড়া ভেজে নেই, আর চায়ের সাথে গরম গরম খাবো। তো এবার ব্যাটারটা রেডি করে নিয়েছি, আর অনেকটা সময় ব্যাটার রেডি করে রেখেও দিয়েছিলাম। এই ফাঁকে মরিচগুলো কেটে নিয়ে আসলাম। এবার ব্যাটারে ডুবিয়ে পাকোড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার সবগুলো পাকোড়া একইভাবে ভেজে নেব। তবে এই পাকোড়াটা ভাজতে অনেকটা সময় নিয়ে ভাজতে হবে, ধীরে ধীরে ভাজতে হবে, কারণ পাকোড়ার মরিচটা একটু হালকা সিদ্ধ হবে ভাজতে ভাজতে। এজন্য লো হিটে, মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে, যাতে মরিচটা ভিতর থেকে একটু সিদ্ধ হয়। তো এবার পাকোড়াগুলো দিয়ে অনেকটা সময় রেখেছি। এবার উল্টিয়ে দিচ্ছি। দুইবার উল্টিয়ে তারপর উল্টিয়ে পাল্টিয়ে কিছুটা সময় রেখে ভেজে নেব। এক পিঠ আমার পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। এবার উল্টিয়ে দিব, আর উল্টিয়ে দিয়েও অনেকটা সময় রেখে তারপর তুলে নেব। আসলে কালারটা যাতে চেঞ্জ হতে অনেক দেরি হয়, সেই জন্যই জালটা একটু লো হিটে রেখে ভেজে নিতে হবে, তাহলে মরিচটাও ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে আর পাকোড়াগুলো খেতে ভালো লাগবে। পাকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নেব। তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আসুন সবাই মিলে একসঙ্গে গরম গরম চা আর গরম গরম এই মরিচের পাকোড়াটা খেয়ে নেই। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই।